আচ্ছা চলো স্টার্ট হয়েছে। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। হ্যাঁ, তোমরা বসো বসো। ক্ষুদ্র শিল্প কাকে বলে? ছোট ছোট কারখানাতে ছোট ছোট যন্ত্রের সাহায্যে অল্প সংখ্যক মজুর বা শ্রমিক নিয়ে, মজুর কাকে বলছে? মজুর হচ্ছে যারা কাজ করে কারখানাতে, হ্যাঁ, তাদেরকে মজুর বলে। ধরো এই যে এই তোমাদের স্কুল বিল্ডিংটা, এই স্কুল বিল্ডিংটা তো একদিনে তৈরি হয়নি, অনেকদিন টাইম লেগেছে। তো যারা কি করেন, যারা ওই মানে মিস্ত্রি আর কি, যারা তোমরা বাংলায় যেটাকে আমরা বলি মিস্ত্রি, যে মিস্ত্রি ইট দিয়ে সিমেন্ট দিয়ে সিমেন্টের সাথে বালি মিক্সড করে তারপরে কিন্তু আস্তে 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 এত বড় একটা বিল্ডিং তৈরি করেছে। তো সেই মিস্ত্রিদেরকে বলা হচ্ছে অন্য ভাষায়, মানে একই সমার্থক শব্দ, সেটা হচ্ছে মজুর বা শ্রমিক। এই ধরনের শ্রমিক বা মজুর নিয়ে যেই শিল্প গড়ে ওঠে তাকে কি বলা হচ্ছে? ক্ষুদ্র শিল্প বলা হচ্ছে। ঠিক আছে, কি বলা হচ্ছে তাকে? ক্ষুদ্র শিল্প। একদম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছোট বড় অনেক কারখানা আছে। কারখানা কি? কারখানা হচ্ছে যেখানে হ্যাঁ বল মেশিনের সাহায্যে বিভিন্ন জিনিস তৈরি হয়। ঠিক আছে, যেমন ধরো তুমি যে শার্টটা পরে আছো, হ্যাঁ, আগে কি হতো? আগে আমাদের মানে দেশে এক ধরনের কাঠের মেশিন ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে শাড়ি জামা কাপড় তৈরি করা। যেটাকে বলা হতো তাঁত। আমরা যেটা তাঁত বলি, তাঁতের শাড়ি। হ্যাঁ, তাঁত শিল্প ছিল শাড়ি বা জামা কাপড় কিন্তু তাঁতের মাধ্যমে তৈরি করা হতো। কিন্তু এখন কি হয়? এখন সেটাই কিন্তু মেশিনে তৈরি। লোহার মেশিন রয়েছে, সেই মেশিনে কি হচ্ছে? সুতোগুলো দিয়ে দিচ্ছে আর সেখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে অটোমেটিক তৈরি হয়ে জামা শার্ট বেরিয়ে আসছে। যেরকম ভাবে দেওয়া হচ্ছে, শার্ট হোক, প্যান্ট হোক, টাই হোক, সবই কিন্তু মেশিনে তৈরি হচ্ছে। তাহলে কি সেটাকে বলা হচ্ছে